বের হচ্ছে রেডি, আমিও হয়ে গেছি রেডি। সকাল সকাল যাচ্ছি কোথায়, তাই না? যাচ্ছি তো কোথায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন এই যে রেডি হয়ে গেছি, যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো সেটা। ঠিক আছে, চলো। সবাই মিলে যাচ্ছি মায়ের দর্শন করতে। দেখো সবাই মিলে গাড়িতে চেপে শাশুড়িরা, সুন্দর সুন্দর ফটো দেব, সবাইকে নিয়ে নিয়েছি আর যাচ্ছি এখন দর্শন। আর মাসিমণিকে বলছিলাম যে দেখো এটা কিন্তু ব্লগে দেবো, তোমাদের ভিডিও করছি, আর সবাই মিলে যাচ্ছি, তো চলো ওখানে গিয়ে দেখা হবে। অনেকদিন ধরে নৈহাটি যাওয়ার যে ব্লগটা সেটা করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা, মানে এডিটিং করে যে রেডি করব সেটার সময় পাচ্ছি না। আসলে নৈহাটি থেকে ঘুরে এসে একটু বিজি ছিলাম, তারপর পুরী গেছিলাম, পুরী থেকে এসে আবার সবাই অসুস্থ, এইসব নিয়ে হচ্ছে দিনগুলো কাটছে। তো আজকে ফাইনালি এডিটিং করে দিতে পারলাম। গাইজ ওই দেখো মা চান করবে, এখানে নুন নামছে, এই যে নুন নামছে, আর এখানে মা নামছে। ছবি তুলবা? দাঁড়া ছবি তুলি। করবো না করে করেই নিয়েছি গঙ্গা যান, গঙ্গায় এসেছি, স্নান করবো না হয় না, সবকিছু খুলে স্নান করে নিয়েছি। স্নান করে নিয়েছি, এরপর আমরা যাচ্ছি মন্দিরের দিকে। ঠিক আছে, চলো। হচ্ছে এখানে ডালা আছে, ডালা পাবেন সামনে, এইখানে এই হচ্ছে লাইন। দীর্ঘ 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে মায়ের দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি নৈহাটির কিছু সাইট সিন করতে। সর্বপ্রথম চলে এসেছিলাম রামপ্রসাদের জন্মভিটেতে, যেখানে সুন্দর করে চারিদিকটা কিন্তু সাজানো গোছানো আর মানে বাঁধিয়ে রেখেছে। রামপ্রসাদের জন্মভিটে, যেখানে রামপ্রসাদের সঙ্গে মা কালীর, মানে রামপ্রসাদ স্বয়ং মা কালীর দর্শন পেয়েছিলেন, সেই জায়গাটিও আমরা দেখে নিলাম। আর এই পাশে একটা জলাশয় রয়েছে যেখানে অনেক মাছ রয়েছে, যেটাকে চারিদিক দিয়ে বাঁধিয়ে রাখা হয়েছে। আর হ্যালো ফ্রেন্ডস, এখন বাজছে কটা জানো? এখন বাজছে 10:47। আমি তো ব্লগটা শেষই করিনি, আমার মনে পড়লো বাড়ি চলে এসেছি, 9:30 নাগাদ বাড়ি ঢুকেছি। তারপরে আবার শাশুড়ি মাকে একটু আটা মেখে দিলাম রুটি হবে বলে, আর আমি একটু কুমড়োর তরকারি করেছি, খিচুড়ি করেছি, আমার বর খাবে বলে গেলো, ঝটপট করে নিয়েছি। আর ওই জন্য ক্যামেরাটা অন করাই হয়নি। আমি লাস্ট কখন ক্যামেরা অন করেছি আমার মনে পড়ছে না, হয়তো যখন ওই রামপ্রসাদের ভবনে গেছিলাম তখন হয়তো ক্যামেরাটা অন করেছিলাম। না, আমি রানী রাসমণি যে ঘাট দেখতে গেছিলাম তখন ক্যামেরাটা লাস্ট অন করেছিলাম। তো যাই হোক, ভালোই আজকে ঘুরলাম, খুব সুন্দর ঘুরেছি। একটুখানি মানে দেখো বাইরে বেরোলে একটু আধটু প্রবলেম তো হবেই, টোটো নিয়ে একটু আধটু প্রবলেম হয়েছিল, সেসব আমি আর ভিডিও করিনি। আর ভিডিও করার মতন মানে পরিস্থিতিও ছিল না। একটুখানি একটা টোটোতে চেপেছিলাম, সেটা খারাপ হয়ে গেছিলো, তাই জন্য আবার একটা টোটো চেঞ্জ করতে হয়েছে, এরকম হয়েছিল আর কি। তো বাইরে বেরোলে তো ওগুলো নর্মাল, ওগুলো হতেই পারে, ইটস নর্মাল ব্যাপার। তো যাই হোক, আমি ভিডিওটা যেহেতু শেষ করিনি সেজন্য আজকে শেষ করতে এলাম ভিডিওটা। এখন 10:48 বাজে, এবার আমি শোবো। আর আমার মেয়ে ওখানেই চলে গেছে, মানে আমার মা কাকিমাকে যখন আমার বাপের বাড়িতে নামাতে গেলাম আমার মেয়ে ওখানেই নেমে গেছে ওদের সাথে। ঠিক আছে, তাই জন্য ও আর এখানে আসেনি, কালকে আবার আসবে। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।